আমি ভাবতেই পারি নাই যে এত সুন্দর চমৎকার টেস্ট আসবে। প্রতিদিন রান্নাঘর থেকে কাজ শেষ করে বের হওয়া যুদ্ধের থেকে কম না। কোমরে হাত দিতে হবে আর ডান হাতটা এমন থাকবে মাথার উপরে। এই চ্যালেঞ্জের মধ্যেই চেষ্টা করতে হবে। সাইফানা বাবা যেমন বারে বারে বলে, তুমি যদি নিজেকে এখন না করো। ভালোই লাগতেছে। এবারকার মাসকালের ডালটা খুব ভালো কোয়ালিটির, খুব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। সাইফানকে স্কুল যাওয়ার জন্য ডাকছি। এটা মালয়েশিয়া থেকে আনছিলাম। এত সুন্দর ঝাঁজ, ঠান্ডা লাগলে নাকে নিলে খুব ভালো লাগে। এটা আমাদের এক বাংলাদেশি ভাই বলছিল যে এই জিনিসটা নেন, এটা খুব ভালো। আজকে সাইফানের দাদির গিফটের পানির বোতলটা স্কুলে দিব, কারণ সাইফানের পানির বোতল ভেঙে ফেলছে সে। এটা কিন্তু ঢাকনাটা খুব হাত দিয়ে শক্ত করে লাগাইতে হবে, পারবা তো? খায়ারাম আছে, পারবে? বিগ বস পারবে এটা? হ্যাঁ, এবার খোলো, খুলে আম্মুকে দেখাও। ইস, আস্তে আস্তে, অস্থির না। এই তো, এই তো। এটা কিন্তু খুলবা না, ঠিক আছে? হ্যাঁ, এটা খুলবা না, এটা ভালো মতন লাগাবা সব সময়, নাহলে কিন্তু বই খাতা সব ভিজে যাবে। আদা পানি খাওয়ানো কঠিন, এই জন্য একটু চা বানায় চিনিও দিলাম, দিয়ে হলো মুড়ি দিয়ে খাওয়াই দিই। আসো 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 আসো। টিকিয়া ভেজে দিই, ডিপ ফ্রিজ থেকে বের করে নর্মালে রাখছি, তাও দেখতেছি হলো মন একটু গরম হতে। কী রে ভাই, পানির ফোঁটা তেলে পড়ছে কীভাবে! বিসমিল্লাহ। পাউরুটি আর টিকিয়া দেবো টিফিন। এখনও শেষ হয়নি, এটা একটা কাজ করছো। এটা এখন কি করবো? কাটবো কাটবো। আর একটু একটু ঝাল। এটা ঝাল না? টক হ্যাঁ, মিষ্টি এটা হলো। অনেক ঝাল। টমেটো সস এখন কি এটা ভেঙে দিব আম্মু? দাও, এভাবে ভেঙে এভাবে। দিলে আরো সহজ হয় খেতে। সুন্দর হয়ে গেল সাইফানের টিফিন। এখন এটা এটা হলো এখানে রাখলাম, এটা একটু এমনি খাও, ঠিক আছে? এত দেরি করলে হবে? সাইফানের শরীরটা খারাপ, এখন তো সকালে গাও গরম দেখতেছি, জ্বর আসবে নাকি আবার? আমি জানি না, এদিকে এসি ছিল, এদিকে আমার শীত ছিল। ওকে, অল দ্য বেস্ট, বারে বারে এখানে ছিল এসির বাতাস। গুড লাক। সাইফানের পাপা ফিনাইল কিনে দিছে, এই যে ফিনিশ। এই জিনিসটা দিয়ে আজকে ফ্লোর মুছছি, মানে সারা বাসা মেডিসিন মেডিসিন গন্ধ, মনে হচ্ছে আমি মেডিকেলে আছি। আর ও ভয়ে এক্সারসাইজ মেশিন বন্ধ করে দিছে। দেখলাম সকাল থেকে হাঁটতেছিল, বলতেছে তার মনে হয় পুড়ে গেছে, এইটার কারণ। ধনিয়া পাতা দিয়ে আজকে ডিম ভেজে দিই। সাইফানের পাপার জাতীয় নাস্তা হয়েছে ডিম। আমাদের বাসা থেকে আলু ভাজি একবারে বিদায় নিছে। আজকে আনারস বাসায় ছিল, আনারস দিয়ে ডিম ভাজি করলে ভালো লাগে, মনে ছিল না। আবার ধনিয়া পাতা দেখতেছি খুব সুন্দর নিয়ে আসছে। নাস্তা কখন দিছি খবর নাই। আজকে ডিমে কিছু একটা দিছো। কি হইল? স্বাদ লাগলো? কলমি শাক, ধনিয়া পাতা, ধনিয়া পাতা তো বুঝতেই পারছি, সাথে আর কিছু আছে? টমেটো। ধনিয়া পাতা তো ভালো যায় ডিমের সাথে। হ্যাঁ, অনেক ভালো লাগতেছে না? হুম। কলমি শাক দিয়ে খুব সুন্দর একটা রেসিপি রান্না করব। সবসময় আমরা পালং শাক দিয়ে মাসকালাই ডাল খাই, আজকে আমি কলমি শাক দিয়ে মাসকালাই ডাল রান্না করব। বাসায় অনেকদিন মাসকালাই ডাল রান্না করা হয়নি, এটা আমি আইডিয়া করে রান্না করতেছি, জানি না কেমন হবে, মনে হচ্ছে ইনশাল্লাহ ভালো হতে পারে। পালং শাক দিয়ে যদি খাওয়া যায়, কলমি শাক কি অপরাধ করলো। ছোট ছোট করে কেটে নিব। পালং শাকের মতন কলমি শাকেরও পাতাটা কমন, মানে একটু নাড়লেই আঘাত পেয়ে যায়। এবার বাড়ি থেকে যে মাসকালের ডালটা নিয়ে আসছে, এটা এত সুন্দর ঘ্রাণ যেন না চলে যায়, আমি এই জন্য পলিতে করে ঢুকায় রাখছি।
এই ভাজা ডালটা এমনি আমার চাবাই খাইতে মজা লাগে। এই মাসকালাই ডালটা এই সবজিতেই ভালো পাওয়া যায়, অন্য জায়গা থেকে কিনলে আমি মন মতন মাসকালাই ডাল পাই না। এই গত 2 দিন থেকে নিউজে শুনতেছি ইলিশের দাম কমে যাবে, এই জন্য কালকে কি করছি, রাতে ভাত না খেয়ে শুধু মাছ খাইছি বসে বসে। এই জন্য আজকেও ইলিশ মাছ বের করলাম, যা আছে 2-1টা খায় নেই, খায় দেয়, দাম কমলে ইনশাল্লাহ আল্লাহ কিনাইলে কিনবো। খুশি লাগতেছে একটু, মানে ভাজার পছন্দ থাকলেও চাইলেও তো মনে করেন এক একজন আমরা 3-4 টুকরা খাইতে পারি না, এত দাম এত দাম। মাসকালাই ডাল আগে 3টা শীষ দিয়ে নিছি, এখন শাক দিয়ে আর 2টা শীষ দিলেই হবে। অনেক সময় ডাল খুব ভালো হলে 1টা শীষ দিলেই হয়, মানে মোট 4টা শীষ। মাসকালাই ডালে একটু শীষ লাগে। আমার ইলিশ মাছ হইলে আর কিছু লাগে না, আমার এত প্রিয়। রান্না এখন ফটাফট মাখায় দিয়ে রান্না শেষ। কালকে একটু জিরা গুঁড়া দিছিলাম, আজকে জিরা গুঁড়াও দিব না। এই যে কাঁচা মরিচটা দিয়েই আর এই ঝোল দিয়ে ভাত খাওয়া শেষ হয়ে যায়। তেলের মধ্যে পেঁয়াজ ভাজতেছি, এই যে শাকটা বাগার দিব, এই যে সুন্দর হয়েছে। এর সাথে জিরা দিব, আমরা ওই যে মাসকালাই ডালে জিরা আর পেঁয়াজ খাই, রসুন খাই না, এই জন্য রসুন দিব না, ঘ্রাণটা নষ্ট করে দেয় রসুন। এই করিস না। হলুদের কালারটা খুব সুন্দর। চাইলে একটা শুকনো মরিচ দিতে পারেন, বাসায় শুকনো মরিচ নাই, অনেকদিন থেকে কেনা হয় না। কাঁচামরিচ দিয়ে বেশি রান্না করি তো। বিসমিল্লাহ। হালকা একটু লবণ লাগবে। আমি ভাবতেই পারি নাই যে এত সুন্দর চমৎকার টেস্ট আসবে, মানে পালং শাকের কাছাকাছি একবারে, বুঝতেই পারবে না কেউ না বললে। ঝোল বেশি শুকাবো না, এমনই রাখবো। কালকে সাইফারের বাবা কাটারি ভোগ চাল নিয়ে এসছে, বলছে এই চালটা ভালো। মানে অনেক দিন থেকে না ভাত খেয়ে শান্তি পাচ্ছি না, মনে হচ্ছে ভাতের সাথে তরকারি যায় না, এমন অবস্থা হয়েছে। কয়দিন মোটা চাল খাইলাম, এখন মোটা চাল আমার একদম ভাল লাগতেছে না। তারপরে হলো ওই যে খসখসাটা খাইলাম ইন্ডিয়ান রাইস, ওইটাও ভাল লাগতেছে না। কালকে 1 কেজি 1.5 কেজির মতন চাল নিয়ে আসছে, বলছে এটা কাটারি ভোগ, পালিশ ছাড়া, কেমিক্যাল ছাড়া। দেখি এত আগে রান্না করব, আবার একটু ভালো চাল বেশিক্ষণ থাকে না, সন্ধ্যা হইতে হইতে পচে যায়, আবার স্কুল থেকে আসতে আসতে আজান হয়ে যায়। কী যে করি, মাথা কাজ করে না। গ্রান তো পাই না, রান্না করলে পাওয়া যেতে পারে। ভালো মতন কষায় মুরগিতে পানি দিলাম, ভাবতেছি একটা ক্যাপসিকাম দিয়ে দিই। আর ভাতের পানি আগে ফুটাই নেই, পরে চাল দিই, কারণ ওই চালগুলো পোলায়ের চালের মতন তো খুব তাড়াতাড়ি ভাত হয়ে যায়। মাঝামাঝি করি, তারপরে ধুই, পানি ফোটার পরে চাল ধুই। আদা রসুন চল যে যার জায়গা মতন আগে ধুয়ে আসি। ফ্রিজটা বের করা দরকার, কোথায় কি আছে দেখা দরকার, সময়ের দরকার। সাইফানের জন্য আম্মু হলো নারিকেল জাল দিয়ে পাঠাইছে, পিঠা বানাই দিব কয়টা, সময় পাই না। টিভিতে নিউজ দেখতেছি আর পদত্যাগের হিড়িক দেখতেছি। সব আপুরা বলতেছে আমরা পদত্যাগ করতে চাই, পদত্যাগ করলে স্বামী হারানো লাগবে, তাহলে এই কঠিন সংসারটা আরেকজনের হাতে দিয়ে দেওয়া লাগবে। তাছাড়া স্বামীদের বউ পদত্যাগ করলে এছাড়া তো উপায় দেখতেছি না। প্রতিটা বাসায় রাজনীতি নিয়ে আলোচনা, স্কুল
এত তাড়াতাড়ি এই ভাত হয়ে গেল, আমি অবাক হয়ে গেলাম। সন্ধ্যা পর্যন্ত টেকে কি টেকে না, তবে ভাতটা খুব চিকন আর সুন্দর। পোলার চালের ঘ্রাণ টান কিছুই পাইলাম না। ভাত ভালোই বাড়ছে। প্রতিদিন রান্নাঘর থেকে কাজ শেষ করে বের হওয়া যুদ্ধের থেকে কম না। এখনো বাকি কাজ। কালকে পেঁয়াজ জাল দিছিলাম, আপনাদেরকে দেখাই। এই যে এটা যে কোনো একটা বোতলে এই যে পানিটা এই যে ছেঁকে রেখে দিবেন, তেলের মতন করে মাথায় দিবেন, আর এইগুলো এই যে ফেলে দিবেন। চুলের গোড়ায় গোড়ায় দিয়ে ভালো করে 1 ঘন্টা রেখে শ্যাম্পু করে ফেলবেন। তারপর এভাবে করে রেখে ফ্রিজে রেখে দেবেন। আমার পিঠের ব্যথাটা ছিল ঠিক এই জায়গায়, ঠিক এই জায়গায়। অনলাইনে যখন ডক্টর দেখাই, ডক্টর আমাকে বলে যে আপনার ব্যথা হয় সাধারণত এই যে বসে থাকার কারণে, মানে আমি যেভাবে বসি আমার পশ্চারটা ঠিক না। এই ব্যথাটা হয়তো বা অনেক আগের থেকেই, অনেক আগে মানে যেই দিন আমার তীব্র ব্যথা হয় তার প্রবাবলি 15-20 দিন আগে থেকে আমি এটা ফিল করতেছিলাম। এখন এটা ফিল কেন করতেছি আর এটার ব্যথার হওয়ার কারণটা আমি বুঝতে পারছি। সেটা হচ্ছে নামাজে বসে থাকে আমি আমার পায়ের উপরে পা দিয়ে বসি এইভাবে। তো আমার যেহেতু এই লেফট লেগে ব্যথাটা ছিল, আগে তো তীব্র ব্যথা ছিল, এখন ব্যথা অনেক কম। তো এই পায়ের উপরে আমি প্রায় মাস দেড়েক থেকে প্রেশার না দিয়ে নামাজে বসতেছি এইভাবে, যেন এই পায়ে কোনো রকম প্রেশার না পড়ে, একটু অন্যভাবে। আর সাধারণত নামাজে এইভাবে বসে, বাট আমি অনেক ছোটোবেলায় ফুটবল খেলতে গিয়ে ব্যথা পাইছিলাম আঙ্গুলে। তারপর থেকে ব্যথা ঠিক হওয়ার পর থেকে আমি আর আমার ডান পায়ের এই যে এইটা যে এইভাবে বসে নামাজে, এইভাবে আর বসতে পারি না। সে আমাকে বলছে এটা হচ্ছে মাসেল স্প্যাজম, আপনার পিঠের ওই জায়গায় মাসেলগুলো দুর্বল হয়ে গেছে। উনি আমাকে বলছে ওয়ার্কআউট একদম বন্ধ করে দিতে, হাঁটা চলা ট্রেডমিলে বন্ধ করে দিতে, রাস্তাঘাটে হাঁটবেন, কোনো সমস্যা নেই। তো আমি হাঁটা চলা বন্ধ করে দেই আর ডক্টরের কথা শুনি, ওয়ার্কআউটও পুরোপুরি বন্ধ করে দেই। প্রায় আই থিঙ্ক অ্যারাউন্ড 7 দিন ওষুধও খাই রিলিজিয়াসলি। ওষুধ খাওয়ার পরে ফলো আপ যখন বললাম যে স্যার আমার ব্যথা তো পুরোপুরি কমে নেই, তবে ব্যথা অনেকখানি কমে গেছে, 80% বা 90%-এর মতন কমে আসছে ব্যথাটা। কারণ আমি সোফার এই জায়গায় বসতাম, আমি আর আমার চেয়ারে বসে কাজ করতে পারতাম না। জুম্মার নামাজে যখন নামাজ পড়তাম, খুতবা শুনতে অনেকক্ষণ বসে থাকা লাগে। জুম্মার নামাজ পড়ে এসে তীব্র ব্যথা উঠতো, জামাত দাঁড়ানোর আগ দিয়ে ব্যথাটা অনেক বেড়ে যাইতো। নামাজ পড়ার পরে ব্যথাটা ফিল করতাম। তো প্রবাবলি আমি ধারণা করতেছি আমার নামাজ পড়ার নতুন যেই পজিশনটা, পায়ের পজিশনের জন্য আমার পিঠের এই জায়গাটা একটু উপর নিচ হয়েছে। তারপরে ফিজিওথেরাপিস্টের কাছে গেলাম, বললো যে আপনার এই ব্যথাটা ঠিক হয়ে যাবে, কয়েকটা ফিজিওথেরাপি সেশন করান। আর উনিও আমাকে কয়েকটা এক্সারসাইজ সাজেস্ট করছে। ফিজিওথেরাপি ওই দিন করলাম, ওনার এক্সারসাইজগুলোও বাসায় ফলো করলাম। ফলো করার পরে তার পরের দিন রাতের বেলা আমি চিন্তা করলাম যে কি মনে করে যে একটু মাসেল স্প্যাজম আর ব্যাকের ব্যথার কথাটা একটু ইউটিউবে সার্চ করে দেখি যে কোনো ভিডিও পাই নাকি। ভিডিওতে যেই সাইডে ব্যথা, আমার এই সাইডে ব্যথা, আমার এর উল্টা পাশে পাটাকে এমন করতে হবে, করলাম। কোমরে হাত দিতে হবে আর ডান হাতটা এমন থাকবে মাথার উপরে, দিয়ে এইভাবে চাপ দিতে হবে। এই যে চাপ দিয়ে যেখানে প্রেশার পড়ে আপনি চাইলে এই হিপটাকে ডান হাত দিয়ে প্রেশার করে আরও চাপ দিতে পারেন। তখন আমি দেখলাম যে আমার যেইখানে ব্যথা বা যেখানে ইনজুরিটা বা দুর্বলতা ওখানে যায় হিট করে। এখানে বললো 5 সেকেন্ড 10 সেকেন্ড যতক্ষণ ধরে থাকা যায়। তারপরে সেম এই সাইডেও করতে, যেন একটা ব্যালেন্স থাকে, ওয়েল ব্যালেন্স। তো এইটা করার পরে আমি দেখলাম যে কী রে ভাই, আমার ব্যথাটা হঠাৎ করে গায়েব হয়ে গেল। এইটা করে গতকালকের আগের দিন রাতে যখন আমি এইটা করছি, করার পরে আমি তারপরের দিন সকালে, মানে গতকালকে সকালে আমি ফিল করলাম যে আমার শরীরের মধ্যে অনেক দিন পর একটা ভালো লাগা কাজ করতেছে। এই ব্যথাটা অনেক বেশি কমে গেছে। আর আজকে অনেক দিন পর ওয়ার্কআউট শুরু করলাম, অনেক দিন পর একটা ইউটিউব ভিডিওর মাধ্যমে নিজের ব্যথার একটা সমাধান অবশেষে খুঁজে পেলাম। সো কখন কিভাবে কোন জিনিস হেল্প করে দুনিয়াতে, ইউ নেভার নো। ধন্যবাদ, শুরু করো। ধন্যবাদ। আমি তোকে বলছি কালকে এক্সারসাইজ করছে, আজকে সময় পাবো না, প্লিজ একটু তোমাকে সময় দাও। এক্সারসাইজের জন্য এই ছুটটা দিছি, আর তোমার জন্মদিনের একটা গিফট আছে, এটা দর্শকদের দেখাই শুরু করো। না তুমি আসি দেখাই। আসো এখনই দেখাই দিই। ডাম্বেল দিছে আমাকে, উরি আল্লাহ, এটা আমার পছন্দ না। এটাই তো সবথেকে আরাম, ওইটা দিয়ে আরাম না, এগুলো করে আরাম। আর অ্যাডজাস্টেবল ডাম্বেল যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হওয়া
সহজ, এটাতে অ্যাক্সিডেন্ট হবে না ইনশাআল্লাহ। বিসমিল্লাহ বলে শুরু করো, অল দ্য বেস্ট। এর থেকে তোমারটা ভালো, খুব আরাম, খুব সুন্দর। যে আমি তোমাকে গিফট করে দিলাম। আমার তো এটার কাজ না, আমার 12.5 কেজি লাগে, এটা 2.5 কেজি। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ওয়ার্কআউট করার মধ্যে যে শান্তিটা, এই শান্তিটা অন্য লেভেলের শান্তি। মানে শরীরের প্রতিটা বডি পার্টকে একরকম ধরে রাখে ওয়ার্কআউটটা, একটা সলিড ফিল আসে। রহমান সাহেবকে পেয়ে গেলাম। কি খবর রহমান সাহেব? আলহামদুলিল্লাহ ভালো। পড়াশোনা ভালো হয়েছে? আলহামদুলিল্লাহ। সারপ্রাইজ টেস্ট হয়েছিল নাকি? না, এই চ্যালেঞ্জের মধ্যেই চেষ্টা করতে হবে। সাইফানা বাবা যেমন বারে বারে বলে, তুমি যদি নিজেকে এখন না করো, কিছুদিন পর অসুস্থ হয়ে গেলে তাহলে আরও বিপদ। এইভাবে করতে করতে ইনশাল্লাহ একদিন সফল হব। সাইফানের জন্য আমরা কি কি নিলাম? কেক, রুটি আর চিকেন কিমা পরোটা। অন্ধকার, বৃষ্টিও হবে সেই। আজকে আমি টিচার হয়েছি জানো? টিচার হয়েছো? মাশাআল্লাহ। চিটার হয়ে কেমন লাগলো? টিচার নাকি টিচার? টিচার, সরি, টিচার হয়ে কেমন লাগলো? ভালো সব স্টুডেন্টদের বুঝাইছে ভালো করে? পড়াইছি আমি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি আজকে টিচার হয়েছি। টিচার কিভাবে? স্যার হয়েছি। কোন ক্লাসে? ইংলিশ। ইংলিশ ক্লাসে টিচার? ও এক্সারসাইজ করতেছ না? হ্যাঁ। তোমার বাবা আমাকে কি গিফট করছে জানো? ওরে আল্লাহ, ও নামে এই দেখো, বুঝছি। হুয়া দেখছো হেব্বি না? কখন? এখন গিফট করলো। এক্সারসাইজ আমাকে করায়, আর এদিকে আমার জন্য কিমা পরোটা আনো। তোমার ছেলের জন্য। তোমাকে বলছি খাইতে। কে বলছে? আসা মাত্রই তোমার ছেলের জন্য আছে। এখন আমি এটা এটা ভাত খাওয়াবো আমি। একটু খাই। অনেক সুন্দর রান্না করছি। এখন পাউরুটি কেউ খায়? এটা ও পার্টি সব না। টিফিনও খাই না, ওর পেট ব্যথা করতেছিল স্কুলে। টিফিনও খাও নাই? তাতে তো খারাপ কথা। তাহলে নাস্তা দেই, রুটি দেই। আমার আম্মু এক্সারসাইজ করতেছে। অবস্থা খারাপ। অনেকদিন পর কিছু করাতে মানে নিজে ক্লান্ত হয়ে গেছে, অনেক ক্লান্ত হয়ে গেছে, অনেক খারাপও লাগতেছে। খালি পায়ের হিল হতে। হ্যাঁ, এই এক্সারসাইজটা হিল উঠাবো বা এই যে এইভাবে করে কিছুক্ষণ অপেক্ষা করে তারপর নামতে হবে। এটা হলে এইভাবে করে 60 বার দিতে বলছে তোমার বাবা। এটা সাইফান আসো, আজকে তোমার ভাতটা না খুব সুন্দর। ভাতটা ভালো? হ্যাঁ, মানে আলহামদুলিল্লাহ। কিন্তু ভাতের চালটা আবার হলো দেখা লাগবে পচে ঠিক নাকি। নাকি? হ্যাঁ। খুব রান্নাটা খুব সুন্দর ঝরঝরা হয়েছে, ওহ, দেখেন কত সুন্দর দেখতে। ঝরঝর করতেছে। দেখো কি বানাইছি। ওহ, এটা কি খুব শাক? পছন্দের জিনিস আমার। কি শাক? কলমি শাক। হ্যাঁ, এটা কি শাক দিয়ে বানাই আমরা? কি দিয়ে বানাই এটা আমরা? পালং শাক দিয়ে বানাই। দেবো? সেই তরকারি বানাইছে আজকে। শাক কেমন? সালাদ মজা, শাক মুখে দিই নাই। কলমি শাকের ঘ্রাণ আলাদা, এই জন্য একটু অন্যরকম, টেস্টেও পার্থক্য আছে। ভাতের চালটা সুন্দর, চাল সুন্দর কিন্তু টেস্ট কম। চালের কোনো ঘ্রাণ নেই। কালকে আমি তুমি আনলাম যে, না, চালের ঘ্রাণ নেই, ওটা? স্বাদ কম। বুঝলে? বুঝছো? চালটা নেড়ে খুব আরাম পাচ্ছি, ঝরঝরা সুন্দর। মানে রান্না করতে 5 মিনিটও লাগলো না ভাতটা, জানো, ওই আলো চালের মতন। চালের নিজস্ব টেস্ট নাই, কিন্তু চালটা খারাপ না। চালটা ভালো আছে। কাটারি ভোগ মানে সুন্দর একটা পোলায়ের চালের ঘ্রাণ হবে। তুমি কাটারি ভোগ কার কিনবা জানো? ফার্ম ফ্রেশ না কি জানি আমি নিছিলাম। আরো না, এসিআই। এসিআরটা খুব, আব্বু একবার আনছিল, তবে তোমার এই ডালটা অনেক স্বাদ হয়েছে তো, কিচ্ছু বোঝা যাচ্ছে না। ভালোই লাগতেছে। এবারকার মাসকালের ডালটা খুব ভালো কোয়ালিটির, খুব ভালো। ডালও ভালো, মানে যাচ্ছে, কলমি শাকের সাথে খারাপ না। রান্না ভালো হয়েছে। সাইফান একটা মাংস নাও না, নাহলে একটু মাছ নাও না। আজকাল সাইফান মাছ মাংস কিছুই খেতে চাচ্ছে না। বসে বসে কাপড় ভাঁজ করি, আসরের নামাজ পড়ে আসলাম, আরেকটাকে অঙ্ক করতে দিছি। বারে বারে খেলে, বাচ্চা মানুষ না, পড়া যে লাগবে এই জিনিসটাই বোঝানো যায় না, কত যে ফাঁকি দেয়। আমি বলবো না। না, এটা কি 5 দিকে গান যাবে নাকি? সাইফানের ঠান্ডা লাগছে, আনারস বেশি পেকে গেলে পরে ভাল লাগে না, কিন্তু জন্য আনারসই কাটি। আর ঠান্ডার মধ্যে উপকার দিবে। সবাই এক বাসনেই খাও।
এত চামচ প্লিজ আলাদা আলাদা করে নষ্ট করব না। আমাদের বাড়িঘর যদি কেউ দেখে মনে হবে ছেলে বিসিএস পরীক্ষা দিচ্ছে। আনারসটা আগে খান, তাহলে আম্মু খুশি হব, ঠান্ডা কমে যাবে। You are my hero, you are my superstar. সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জোরে গল্প সাথে থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। তাহলে টাটা শো। কালকে সাইফানের সারপ্রাইজ টেস্ট না? এটা সারপ্রাইজ টেস্ট। সারপ্রাইজ টেস্ট করে দিন অ্যানাউন্স করে। সারপ্রাইজ জানাই দিয়েছে একটু, হইল না সারপ্রাইজ, মানলাম না। শুধুমাত্র সায়েন্স মিস জানাই নাই। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.